বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বোন, আপনি কি জানেন ইসলাম নারীদের সুন্দর হতে নিষেধ করেনি, বরং ইসলাম পরিচ্ছন্নতা, সৌন্দর্য এবং পরিপাটিকে উৎসাহিত করেছে। কিন্তু এমন কিছু সাজসজ্জা ও পোশাক রয়েছে যেগুলো একজন মুসলিম নারীর জন্য সতর্কতার বিষয়। আজকের এই কথাগুলো কাউকে ছোট করার জন্য নয়, বরং নিজেকে সংশোধন করার জন্য। কারণ আমরা সবাই আল্লাহর বান্দা, আর আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ কি পছন্দ করেন এবং কি অপছন্দ করেন তা জানার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নারীদের ব্যাপারে কঠিন সতর্কবার্তা দিয়েছেন যারা পোশাক পরেও এমনভাবে চলাফেরা করে যেন তারা পোশাক পরেনি। সহিহ মুসলিমের হাদিসে এমন নারীদের সম্পর্কে বলা হয়েছে, তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না। তাই একজন মুসলিম নারীর পোশাক হওয়া উচিত শালীন, পর্দাশীল এবং শরীরের আকৃতি প্রকাশ করে না এমন পোশাক। আরেকটি বিষয় হল সৌন্দর্যের জন্য কৃত্রিমভাবে চুল বাড়ানো বা অন্যের চুল নিজের চুলের সঙ্গে যুক্ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃত্রিমভাবে চুল সংযুক্তকারী এবং যার জন্য চুল সংযুক্ত করা হয় উভয়ের ব্যাপারে কঠিন সতর্কতা দিয়েছেন। সহিহ বুখারীর হাদিসে এ বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। তাই শুধু ফ্যাশন বা মানুষের প্রশংসা পাওয়ার জন্য এমন কিছু করা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভ্রু বা মুখের স্বাভাবিক লোম সৌন্দর্যের জন্য পরিবর্তন করা। এ বিষয়েও সহিহ হাদিসে কঠিন সতর্কতা এসেছে। তবে এখানে একটি কথা মনে রাখা জরুরি, ইসলামের কোনো বিধান জানার ক্ষেত্রে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি বা পোস্ট দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কোনো কাজের কি বিধান তার বিস্তারিত ব্যাখ্যা আলেমদের কাছ থেকে জানা দরকার। আর পোশাকের ক্ষেত্রে শুধু পোশাক ছোট বা বড় হওয়াই বিষয় নয়, পোশাক এমন হওয়া উচিত নয় যা শরীরের আকৃতি স্পষ্ট করে দেয় বা মানুষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে পরা হয়। একইভাবে বাইরে বের হওয়ার সময় সুগন্ধির ব্যাপারেও সতর্ক থাকা উচিত। সহিহ মুসলিমে এমন সতর্কতা এসেছে যে কোনো নারী সুগন্ধি ব্যবহার করে মানুষের মাঝে এমনভাবে বের হবে না যাতে অন্য পুরুষরা তার সুগন্ধ পায়। কিন্তু মনে রাখবেন, এর অর্থ এই নয় যে একজন নারী কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। স্বামী, পরিবার বা নারীদের মাঝে সুগন্ধি ব্যবহার করার বিষয়টি আলাদা। সতর্কতার বিষয় হল বাইরে গিয়ে অপরিচিত পুরুষদের কাছে সুগন্ধ পৌঁছানো। প্রিয় বোন, ইসলাম আপনার সৌন্দর্য কেড়ে নিতে চায় না। ইসলাম চায় আপনার সৌন্দর্য হোক সম্মানের সঙ্গে, পবিত্রতার সঙ্গে এবং আল্লাহর বিধান মেনে। ফ্যাশন কয়েকদিনের জন্য, কিন্তু আপনার আমল আপনার সঙ্গে থাকবে মৃত্যুর পরও। মানুষ আপনাকে সুন্দর বলল কিনা এটা সবচেয়ে বড় বিষয় নয়। সবচেয়ে বড় প্রশ্ন হল, আল্লাহ কি আমার এই কাজের উপর সন্তুষ্ট? তাই আজ থেকেই আমরা নিজেদের একটু একটু করে সংশোধন করি। যে পোশাক আল্লাহ পছন্দ করেন সেই পোশাক বেছে নিই। যে সাজসজ্জা শরীয়তসম্মত সেটাই গ্রহণ করি। আর যে কাজ সম্পর্কে সন্দেহ আছে সেটি করার আগে কোনো বিশ্বস্ত আলেমের কাছ থেকে জেনে নিই। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের সবাইকে পর্দাশীলতা, পবিত্রতা ও উত্তম চরিত্র দান করুন এবং আমাদের সবাইকে তার সন্তুষ্টির পথে চলার তাওফিক দান করুন। আমিন।